হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং লবি। অ্যান্ড আজকের টপিক আমাদের পার্টস অফ স্পিচ। সো আজকে আমরা দেখব পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশনসগুলো আছে সেগুলোর শর্ট ফর্মে আমরা ডেফিনেশনসগুলো জেনে নেব। সো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সো ফার্স্ট আমরা দেখব পার্টস অফ স্পিচ কাকে বলে। এভরি ওয়ার্ড ইজ এ পার্ট অফ স্পিচ। দ্য টার্ম parts of speech or part of speech refers to the role a word plays in a sentence. তাহলে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড যে ভূমিকাটা পালন করে সেটা কি বলা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। সো প্রতিটা ওয়ার্ডেরই একটা সার্টেন ভূমিকা পালন করে একটা সেন্টেন্সে, ওই যে সার্টেন ভূমিকাটা এটাকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। অ্যান্ড তাহলে আমরা একটা জিনিস এখানে কোশ্চেন চলে আসে যে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড যদি লিখি যেটা কোনো সেন্টেন্স মেক করে না, সেক্ষেত্রে ওইটা কি পার্টস অফ স্পিচ মিন করবে বা কি পার্টস অফ স্পিচ হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত না হয় এমন কোনো ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো না, কারণ সেন্টেন্সে যে রোলটা প্লে করে সেই রোলটাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আশা করি পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা আমরা জানতে পেরেছি। পার্টস অফ স্পিচকে ক্লাসিফাই করা হয় 8 ভাগে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তবে যারা মডার্ন গ্রামাটেরিয়ান আছে তাদের মধ্যে অনেকেই আর্টিকেল অথবা ডিটারমাইনারকে একটা আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে ঘোষণা করেছে, যাদের মানে ম্যাক্সিমাম গ্রামাটেরিয়ান তবে এটাকে আবার কিসের আন্ডারে ফেলে, অ্যাডজেক্টিভের আন্ডারে ফেলে এই আর্টিকেল অর ডিটারমাইনারকে। আমরা পরবর্তীতে আরও ডিসক্রিপটিভভাবে দেখব। চলুন শুরু করা যাক নাউন কাকে বলে। A noun is any abstract or concrete entity, a person, place, thing, idea or quality. তাহলে যে কোনো অ্যাবস্ট্রাক্ট যেমন হোম অর কনক্রিট এন্টিটি যেমন কি হাউস, এগুলোকে এই টাইপের, অথবা পার্সন যেমন পুলিশ অফিসার মাইকেল, প্লেস কি লন্ডন, ঢাকা, বাংলাদেশ, থিং নেকটাই বা কি টেলিভিশন, আইডিয়া হ্যাপিনেস, কোয়ালিটি ব্রেভারি, এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে, নাউন বলা হচ্ছে। যে কোনো নাম বুঝালেই সেটাকে কি বলা হয়, নাউন বলা হয়। যেমন নামের মধ্যে যে ক্লাসিফিকেশনগুলো আছে বা যে জিনিসগুলো ইনক্লুডেড থাকে সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, আমরা হয়তো বুঝতে পারছি। আমরা যখন নাউনের আরও ডিসক্রিপটিভ আলোচনা দেখব সেক্ষেত্রে আমরা নাউনটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। সো লেটস গো ফরওয়ার্ড। অ্যান্ড প্রোনাউন কাকে বলে? প্রোনাউন্স আর দ্য ওয়ার্ডস ইউ সাবস্টিটিউট ফর স্পেসিফিক নাউন্স ওয়েন দ্য রিডার অর লিসনার নোজ হুইচ স্পেসিফিক নাউন ইউ আর রেফারিং টু। তাহলে এখানে সোজা বাংলায় যদি বলতে যাই তাহলে বলতে হবে নাউনকে, যে নাউনের যে নামটি থাকে বা একটা ব্যক্তি বা বস্তু বা জায়গার যে নামটি থাকে, এই নামটা মেনশন না করে অন্য কোনো ওয়ার্ড ইউজ করে যদি আমরা ওই সার্টেইন নাউনটাকে রেফার করি, সেক্ষেত্রে তাকেই বলা হবে কি প্রোনাউন, ওই ওয়ার্ডটাকেই বলা হবে কি প্রোনাউন। তাহলে এটা কি করবে, সাবস্টিটিউট স্পেসিফিক নাউন, সাবস্টিটিউট ফর স্পেসিফিক নাউন্স, স্পেসিফিক নাউনের জন্য এটা ইউজ করা হবে, যেটা যাকে আমি বলছি সেও ওই নাউনটা জানে যে আমি কার ব্যাপারে কথা বলছি, অ্যান্ড আমি বলছি আমিও জানি যে আমি কার ব্যাপারে কথা বলছি। সেক্ষেত্রে আমরা নাউনের পরিবর্তে অন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলোকেই বলা হয় কি প্রোনাউন। এরপরে চলে যাই অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভস আর দোজ হুইচ ডিসক্রাইব নাউন্স or pronouns. Adjectives make the meaning of noun. তাহলে অ্যাডজেক্টিভ মেইনলি কাকে ডিসক্রাইব করে? অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে হলো নাউনকে। এই পার্টটা আমরা একটু মনে রাখি যে কোন পার্টস অফ স্পিচ কাকে মডিফাই করছে বা কাকে ডিসক্রাইব করছে। যেমন এখানে বলা আছে কি
অ্যাজেক্টিভ কাকে মডিফাই করছে, নাউন অর প্রোনাউন্সকে ডিসক্রাইব করছে হলো অ্যাজেক্টিভ। সো অ্যাজেক্টিভ কী করবে, আমরা যদি বাংলায় বলতে যাই তাহলে বাংলায় বলতে হয় দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। কার এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাবে? নাউন অথবা প্রোনাউনের, ওই সেন্টেন্সে থাকা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলা ডিসক্রাইব করবে কে? অ্যাজেক্টিভ। তাহলে এটা মেইনলি নাউন অথবা প্রোনাউনের মিনিং দেয় বা অর্থটা দেয়। তো এর পরেরটাতে চলে যাই আমরা, ভার্ব। ভার্ব ইজ আ ওয়ার্ড ডেনোটিং অ্যান অ্যাকশন, অকারেন্স or state of being. Without a verb, a group of words cannot be a sentence. তাহলে ভার্ব মেইনলি কী করে? ভার্ব হলো এই যে আমরা সেন্টেন্সটা বলতেছি, সেন্টেন্সটার অ্যাকশন, যে কাজটা হচ্ছে সেটা ডিসক্রাইব করে, অথবা অকারেন্স, কিছু একটা ঘটনা ঘটতেছে সেই জিনিসটা ডিসক্রাইব করে, অথবা স্টেট অফ বিং, যে নাউনটা কি অবস্থায় আছে এটা ডিসক্রাইব করে। সো এটা হচ্ছে ভার্বের সংখ্যা। এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারতেছি যে উইদাউট আ ভার্ব আ গ্রুপ অফ ওয়ার্ডস ক্যানট বি আ সেন্টেন্স। ভার্ব বাদে কতগুলো শব্দের সমষ্টি সেন্টেন্স হতে পারে না। তবে এটা একটা পুরনো মতবাদ। এটা কি? একটা পুরনো মতবাদ, যেটা হলো আগেকার যারা গ্রামাটেরিয়ান ছিল তারা এটা বলে গিয়েছিলেন, কিন্তু এখনকার যারা লেটেস্ট গ্রামাটেরিয়ান তারা বিলিভ করে যে একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে বা ভার্বলেস সেন্টেন্স হতে পারে। এটা আমরা সেন্টেন্সের যখন ডিসক্রিপটিভ আলোচনা দেখব তখন আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তো এটা মনে রাখি যে এখানে যদিও বলা আছে যে উইদাউট আ ভার্ব a group of words cannot be a sentence, but একটা সিঙ্গেল ভার্বলেস বা একটা হলো সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স হতে পারে, অথবা ভার্বলেস সেন্টেন্সও হতে পারে। পরেরটা হচ্ছে অ্যাডভার্ব। An adverb is a word that describes an adjective, a verb or another adverb. তাহলে কাকে কাকে ডিসক্রাইব করতেছে? An adjective, a verb or another adverb. আমি আগেই বলেছিলাম যে কোন পার্টস অফ স্পিচ কাকে মডিফাই করছে বা কাকে ডিসক্রাইব করছে এটা কিন্তু নোটিস করতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে একটু একটা জিনিস দেখে নেই যে অ্যাডভার্ব কিন্তু নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করছে না, অ্যাজেক্টিভকে ডিসক্রাইব করে, ভার্বকে ডিসক্রাইব করে, অথবা অ্যানাদার অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। অন্যভাবে আমরা বলতে পারি নাউন অথবা প্রোনাউন বাদে অ্যাডভার্ব যে কোনো পার্টস অফ স্পিচকেই মডিফাই বা ডিসক্রাইব করতে পারে। কিন্তু সামহাউ কোনো ওয়ার্ড যদি, আমার মেইনলি হলো কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয় আমি একটু বলে দিই। অ্যাডভার্ব অথবা অ্যাজেক্টিভ এই দুইটা আইডেন্টিফাই করতে গেলে আমাদের কি হয়? কনফিউশনটা ক্রিয়েট হয়। সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ড যদি নাউন অথবা প্রোনাউনকে সেটাকে যদি ডেসক্রাইব করে অথবা মডিফাই করে তাহলে সেটা কখনোই অ্যাজেক্টিভ হতে পারবে না, কখনোই অ্যাডভার্ব হতে পারবে না, সেটা কি হয়ে যাবে? অ্যাজেক্টিভ হয়ে যাবে। আমরা অ্যাজেক্টিভে দেখেছিলাম যে অ্যাজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। অ্যান্ড অ্যাডভার্ব নাউন অথবা প্রোনাউন বাদে সেন্টেন্সের যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। সো অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলো কী কী? ভেরি, কোয়াইট, এসব হলো অ্যাডভার্ব আমার। যেমন শি স্যাং লাউডলি, উই লেফট ইট হেয়ার। সো এখানে কি? এই যে স্যাং লাউডলি, লাউডলি হলো আমার ভার্বকে মডিফাই করেছে, এই যে হেয়ারটা লেফটকে মডিফাই করেছে। দিস ইজ হাউ উই আইডেন্টিফাই অ্যাডভার্বস। An adverb never describes a noun or pronoun. So এটা আমি একটু আগেই বলেছি। সো এরপরেটা আসছে প্রিপোজিশন। Prepositions show the relationship between a noun or a pronoun with another word in the sentence. তাহলে প্রিপোজিশন যেটা করে সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের সাথে সেন্টেন্সে থাকা অন্য ওয়ার্ডগুলোর রিলেশনশিপটা বা সম্পর্কটাকে এখানে ডিফাইন করে কে? প্রিপোজিশন। যেমন দ্য ওয়েদার ইন মার্চ, তারপরে চিজ ফ্রম ফ্রান্স উইথ লাইভ ব্যাকটেরিয়া। আমরা যদি এখানে প্রিপোজিশনটাকে উঠিয়ে দেই অ্যান্ড বলি দ্য ওয়েদার মার্চ, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমি যখন বলতেছি যে দ্য ওয়েদার ইন মার্চ, তখন আমি কি বুঝতে পারতেছি? মার্চের
আবহাওয়া। সো এই যে মার্চের আবহাওয়া, এখানে আমার এই যে ওয়েদার, এই নাউনটার সাথে আমার এই যে অন্য আরেকটা ওয়ার্ডের সম্পর্কটাকে কে ডিসক্রাইব করেছে, রিলেশনশিপটাকে কে দেখিয়েছে, ইন। তো ইন একটা কি প্রিপোজিশন। তারপর চিজ ফ্রম ফ্রান্স উইথ লাইভ ব্যাকটেরিয়া। সো আমি যদি বলি চিজ ফ্রান্স লাইভ ব্যাকটেরিয়া, দ্যাট ডাজন্ট মেক সেন্স। যখন আমি এখানে প্রিপোজিশন অ্যাড করছি, সেটা আমাকে কি একটা সুন্দর একটা অর্থ দিয়ে দিচ্ছে যে ফ্রান্সের চিজ কিসের সাথে, লাইভ ব্যাকটেরিয়া, জীবিত ব্যাকটেরিয়ার সাথে। সো এরকম প্রিপোজিশনগুলো আমার কি নাউনের সাথে সেন্টেন্সে থাকা অন্য ওয়ার্ডের রিলেশনশিপটাকে বোঝায়। এরপরেরটা আসতেছে কি কনজাংশনস। কনজাংশনস কানেক্ট ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে কি কনজাংশনস যে ওয়ার্ডগুলোকে কানেক্ট করে অথবা গ্রুপ অফ ওয়ার্ডসকে কানেক্ট করে। যেমন এখানে ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়ার। সো এগুলো সবগুলোই কি কনজাংশনস। কনজাংশনসগুলো কীভাবে কাজ করে সেগুলো এখানে ডিসক্রাইব করে দেওয়া আছে। এটা যেহেতু সহজ, আমি আর খুব বেশি আগাচ্ছি না, পরেরটাতে চলে যাচ্ছি। ইন্টারজেকশনও আইডেন্টিফাই করা অত বেশি কঠিন না। ইন্টারজেকশনস এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অ্যান্ড ইমোশনস। ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মেইনলি স্ট্রং ফিলিংস অথবা স্ট্রং ইমোশনসকে এক্সপ্রেস করে। যেমন ওয়াও, তারপর ইয়াক। তো দিয়ে আমি যখন বলতেছি কাউকে, তখন কি বোঝাচ্ছে, বি কোয়াইট। ইয়াক বলতে ডিসগাস্ট বোঝাচ্ছে, যে আমরা কোনো কিছু যদি একদম আমরা ভমিট চলে আসতেছে এরকম হলো যদি আমরা বুঝাতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলে থাকি ইয়াক বা ওয়াও। আমরা যখন কোনো কিছু অনেক সুন্দর দেখে থাকি বা সারপ্রাইজ হয়ে যাই, আমরা কি বলি, ওয়াও। সো এভাবে ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি করে, আমার ফিলিংস, স্ট্রং ফিলিংস অথবা স্ট্রং ইমোশনস রিভিল করে। এরপরে আসতেছে হলো আর্টিকেলস। গ্রামেটিক্যাল মার্কার অফ ডেফিনিটনেস অর ইনডেফিনিটনেস। মেইনলি ডেফিনিটনেস মানে কি নির্দিষ্ট করে বলা, অথবা ইনডিফিনিটনেস মানে কি অনির্দিষ্ট করে বা জেনারেলাইজ করে বলা। দ্য আর্টিকেল ইজ নট অলওয়েজ লিস্টেড অ্যামং দ্য পার্টস অফ স্পিচ। এখানে বলা হচ্ছে যে আর্টিকেল সবসময় পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করা হয় না। ইট ইজ কনসিডার্ড বাই সাম গ্রামাটেরিয়ানস টু বি আ টাইপ অফ অ্যাজেক্টিভ অর সামটাইমস দ্য টার্ম ডিটারমাইনার ইজ ইউজড। সো এখানে কি বলা হয়েছে, যে কিছু কিছু গ্রামাটেরিয়ান দ্বারা এটাকে মেইনলি কিসের আন্ডারে ফেলা হয়, অ্যাজেক্টিভের আন্ডারে ফেলা হয়। কিভাবে ফেলা হয় আমি একটু বলি। যেমন আমরা অ্যাজেক্টিভ কি বলে আসলাম, ওখানে অ্যাজেক্টিভ জানলাম যে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাচ্ছে। আমি যখন বলতেছি অ্যান আপেল, তখন আমি কি বলতেছি, একটি আপেল। একটি আপেল বলতে আমি কিন্তু আপেলটার সংখ্যা জানতে পারলাম। দ্য বাস, আমি যখন নির্দিষ্ট করে একটা বাসকে বোঝাচ্ছি, ওখানে কিন্তু আমি একটা বাসকেই বোঝাচ্ছি। সো এখানে কি সংখ্যা বোঝাচ্ছে আমার। দিস ইজ হাউ উই ক্যান সে আর্টিকেল ইজ অ্যান অ্যাজেক্টিভ। সো এভাবে অনেক গ্রামাটেরিয়ান আর্টিকেলকে অ্যাজেক্টিভের আন্ডারে ফেলে থাকে। তবে আর্টিকেলের আরেকটা নাম কি দেওয়া হয়, ডিটারমাইনার। এটা হলো ডিটারমাইন করে যে নাউনটার অবস্থাটা কি, বা এটা হলো ডিটারমিনেশনটা দেয় যে এখানে ডেফিনিটনেস অথবা ইনডিফিনিটনেসটা বোঝায়। সো এটা ছিল আমাদের পার্টস অফ স্পিচের 9টা ধাপ বা 8টা ক্লাসিফিকেশন। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখব, এই যে আমরা 9টা ধাপ দেখে আসলাম বা 9টা ক্লাসিফিকেশনস দেখে আসলাম, প্রত্যেকটার একদম ডিসক্রিপটিভ আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো স্টেপ বাই স্টেপ। সো টিল দেন স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।